জয় বিদুষণ জমি জয় মা। আমি শ্রীপুজো প্রদীপ গাঙ্গুলি। বশীকরণ রিলেটেড বহু প্রকার মন্ত্রাদি আপনাদের সামনে উপস্থাপন আমি এর আগেই করেছি। আমার আর নতুন আর বলার কিছু নেই। অনেকে বলছে গুরুদেব আপনি খাবারের মাধ্যমে বশীকরণ দেন, এমন একটি মন্ত্র দেন যেটা যে কোনো খাবারের মধ্যে পুরে খাওয়ালেই সে বশীভূত হবে। সকলে বলছে গুরুদেব আপনি এমন একটি মন্ত্র দেন যেটি যে কোনো খাবারের মধ্যে পুরে খাওয়ালেই সেই অভিষ্ট নারী বশীভূত হবে। এমন একটি মন্ত্র দেন, এমন একটি জড়ি দেন, এমন একটি গাছগাছরা দেন। সর্বপ্রথমে বলে দিই, গাছগাছরা তোলা সকলের পক্ষে কিন্তু সম্ভব না। যারা সাধারণ গৃহী বা যারা সাধারণ মানুষ তাদের পক্ষে তো গাছগাছরা তোলা হচ্ছে অসম্ভব প্রায়। কেননা গাছগাছরা তুলতে গেলে বিশেষ তিথিযোগে এবং বিশেষ সময়ে সেটি উত্তোলন বিধি। তৎপরে যে কোনো সময় এটি তুললে কিন্তু খাটে না। এবং গাছ তুলতে গেলে সব দিককার মূল যেমন খাটে না, সব ভিটের জন্মানো বা সব স্থানে জন্মানো গাছ যেমন খাটে না, তৎপরে গাছের প্রসঙ্গটা আমি এখানে তুললাম না। আর এবার যে কোনো খাবারের মাধ্যমে ভালোবাসার মানুষকে খাইয়ে কী করে তাকে চির সম্মোহিত বা চির বশীভূত করা যায় তার নিয়ম প্রসঙ্গে আমি এই স্থানে আলোচনা করব। নিয়মটি কী, মন্ত্রটি কী, কী বিধান কী করে প্রয়োগ করলে আপনারা রেজাল্ট পাবেন, সব বিষয়ে আমি এখানে আপনাদের জানাবো। আপনারা সঠিকভাবে সেটি শুনলেই বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে এটি প্রয়োগ করতে গেলে কিছু বাঞ্ছনীয় নিয়ম আছে যেটি মানতে হবে। যেমন যে খাবারটির উপর আপনি মন্ত্র অভিমন্ত্রিত করবেন, অর্থাৎ যে খাবারটির উপর আপনি এই ভালোবাসার এই মন্ত্রটি আপনি পড়বেন, পড়ে ও তিনবার অভিমন্ত্রিত করে যে ব্যক্তিকে আপনি খাওয়াবেন, মানে আপনার প্রেমিকাকে খাওয়াবেন, খাওয়াতে গেলে কী করতে হবে, কিছু নিয়ম আছে। যেমন যে খাবারটি কিনতে হবে সেটি মিষ্টি জাতীয় খাবার হতে হবে এবং সেটি চেষ্টা করবেন যাতে কোনো নারীর হাতে রন্ধন করা না হয়। মানে যে মিষ্টির উপর আপনি যে মিষ্টি জাতীয় খাদ্যের উপর পরে আপনার অভিষ্ট নারীকে খাওয়াবেন, সেটা যদি কোনো মেয়ে ছেলের হাতে পরিপাক করা না হয়। মানে মেয়ে ছেলের হাতের জিনিস কিন্তু মেয়ে ছেলের খাওয়ালে বস হবে না। অনেক মন্ত্র আছে মেয়ে ছেলের ছোঁয়া জিনিসের কাজ হবে। চেষ্টা করবেন যেটি বানানো হচ্ছে মিষ্টি জাতীয় খাবার সেটা যাতে পুরুষ মানুষের হাতের তৈরি হয়। এবার কাজটা কি, সেই মিষ্টি জাতীয় খাবার কিনতে গেলে দোকান খোলার সময় বৌনির কাস্টমার হয়ে সেই মিষ্টি জাতীয় খাবার কিনতে হবে। তবে কি, যে দোকানের মুখ পূর্ব দিকে সেই দোকান থেকে আপনার সেই খাবারটা ক্রয় করতে হবে। যে কোনো খাবার, যে কোনো মিষ্টি জাতীয় খাবার যে দোকানের মুখ পূর্ব দিকে সেই দোকান থেকে শনি মঙ্গলবার ভেদে প্রথম বলির কাস্টমার হয়ে এক ডাকে যে কোনো মিষ্টি জাতীয় খাদ্য কিনে নিয়েছে কাছ থেকে। এবার যেদিন আপনি কাজ করবেন তার আগের দিন আপনার ভবিষ্য অন্ন গ্রহণ ভোজন করে থাকতে হবে। যেমন মানুষ মারা গেলে যেমন ভবিষ্য অন্ন খায়, তদ্রূপ সেই রকম ভবিষ্য অন্ন গ্রহণ করে থাকতে হবে। এবং যেদিন তার আগের দিন মন্ত্রটি প্রথমত মুখস্থ করে নিতে হবে। যে কোনো একটি আসন বিছিয়ে নিয়ে উত্তর দিকে মুখ করে একটু ধূপকাঠি জ্বালিয়ে সেই মেয়ে যে মেয়ের বস করবেন সেই মেয়ের একটি ছবি সামনে রেখে সেই ছবিতে মেয়ে ছেলের যে ছবি চোখে একটু কাজে করে দেবেন এবং কপালে একটু যে কোনো মরা মানুষের মাথা সিঁদুর দিয়ে দেবেন। মরা মানুষের মাথা সিঁদুর দিয়ে উত্তরস্ব মুখে এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন। মুখস্থ হয়ে গেলে পরের দিন, অর্থাৎ শনিবার কাজ করলে আগের দিন, শুক্রবার মঙ্গলবার কাজ করলে আগের দিন, সোমবারে মুখস্থ করে নেবেন। এবার আপনি কী করবেন, এটা যখন প্রয়োগ করবেন, প্রয়োগ করার আগে শনিবার মঙ্গলবার যেভাবে বলেছি বলির কাস্টমারের যে দোকানে প্রথম করবেন জল না ছুঁয়ে, মানে জল খাওয়া যাবে না, জল না ছুঁয়ে সেই দোকানে যাবে। সেই দোকানে দেখে যে এক টাকে সেই দোকান থেকে বলির কাস্টমার হয়ে সেই খাবারটা কিনে নিয়ে চলে আসবে। খাবারটা কিনে নিয়ে এসে প্রথমে তো মন্ত্র আপনি মুখস্থ করে ফেলে দিয়েছেন, জাগাই দিয়েছেন। এবার এই মন্ত্রে একদমে 3বার করে অ্যাক্টিভ, একদমে 3বার করে অ্যাক্টিভ ফু, তার মানে 9বার করে 3টি ফু দিতে হবে। একদমে 3বার করে অ্যাক্টিভ ফু,
তার মানে 3 দমে 9বার করে 3টি ফুল দিতে হবে, দেওয়ার পর সেই খাবার দিয়ে নারীকে আপনি খাওয়াবেন, সেই নারী চিরপ্রসূত হবে, মানে তার মন সুমধুর হয়ে যাবে। সে মেয়েরা যদি মধু খায়, মধুর উপর যদি এই মন্ত্র অভিমন্ত্রিত করে যদি খাওয়ানো যায় 100% রেজাল্ট পাওয়া যাবে। মধুর উপর যে কোনো আকর্ষণ সম্মোহনী জাতীয় ষটক্রিয়া বশীকরণ জাতীয় ক্রিয়াকলাপ বেশি খাটে। মধুর উপর করে যদি প্রয়োগ করেন তাহলে 100% কাজ আপনারা পাবেন। আর যে কোনো মিষ্ট সুমিষ্ট জাতীয় খাদ্যের মধ্যে যদি অভিমন্ত্রিত করে সেই মেয়ে ছেলেকে সেই দম্পতি বা সেই অভিষ্ট নারীকে খাওয়াতে পারেন তাহলে 100% রেজাল্ট আপনারা এই সূত্রে এই ঘটনা থেকে আপনারা পাবেন। এবার মন্ত্র প্রসঙ্গ বলি। মন্ত্র হচ্ছে আখের গুড়ের ফেনা, এই গুড় পরা, ওম খেলে পাগল, না খেলে ছাগল, কার আজ্ঞা দোহাই কুটকুটির আজ্ঞা। কার আজ্ঞা দোহাই কুটকুটির আজ্ঞা। এই মন্ত্র বহু প্রয়োগ করি আমি, এই মন্ত্র। আবার বলি আখের গুড়ের ফেনা, এই গুড় পরা, ওম খেলে পাগল, না খেলে ছাগল, কার আজ্ঞা দোহাই কুটকুটির আজ্ঞা। মন্ত্র ছোট হলেও একদমই 3বার পড়া বিশেষ কোনো ব্যাপার না। আবার বলি আখের গুড়ের ফেনা, এই গুড় পরা, ওম খেলে পাগল, না খেলে ছাগল, কার আজ্ঞা দোহাই কুটকুটির আজ্ঞা। সে খাবে, তার হাতে যদি সহায় দিতে পারে, সে তার গায়ে দিয়ে সহায় দিতে পারে, তাও তো সে একটু আকর্ষিত হবে, উন্মাদের মতো করবে। খেয়ে নিলে তো সে পাগল হয়ে যাবে। এই বৃষ্টি জাতীয় খাবার যদি খাওয়াই দেওয়া যায়, সে অভিষ্ট নারী পাগল হয়ে যাবে। পাগলের মতো তার চারিত্র পাগল হয়ে যাবে, সে পাগলের মতো উদ্ভট কথা বলবে। আপনার সাথে তার শুধু বন্ধুত্ব সম্পর্ক খাওয়ায় দেখেন গিয়ে, দেখেন সেটা প্রেমের সম্পর্কে কী করে পরিবর্তিত হয়, কী করে কনভার্ট হয়। তাই বলে এই ধরনের ক্রিয়াকলাপ করার আগে ভেবে চিন্তে করবেন। যদি লিগ্যাল উদ্দেশ্যে যদি বিয়ে করতে চান তাহলে করবেন। এমন তো না সেই মেয়ের আপনি লিগে সেই মেয়ের ব্যবহার করলেন, 10 বছর ব্যবহার করার পর সেই মেয়ের ছুঁড়ে ফেল দিলেন। সেক্ষেত্রে কিন্তু আল্লাহ পাক, মহান আল্লাহ বা আদ্যশক্তি মহামায়া, আমার আরাধ্যা দেবী বা ভোলামহেশ্বর আপনার ক্ষমা করবে না। সেই সূত্রে বলি, যারা জায়েজ উদ্দেশ্যে লিগাল উদ্দেশ্যে কর্ম করেন তাদের কর্ম এই কারণে খাটে, এবং যারা জায়েজ কাজে লিগাল উদ্দেশ্যে যারা কাজ করে না তাদের কর্ম খাটতে চায় না। এই হচ্ছে কারণ। সঠিক ওয়েতে তারে লিগাল উদ্দেশ্যে কাজ করবেন, কাজ হবে। আপনি তারে ব্যবহার করবেন, আপনি তার শরীর ভোগ করবেন, তৎপরিশেষে তারে বিয়ে করবেন না। এই ধরনের কাজ খাটবে না। মুখের উপর বলে দিলাম হবে না। লিগাল উদ্দেশ্যে তারা বিয়ে করবেন, তার সাথে সংসার করবেন, তার সাথে থাকবেন, সেই উদ্দেশ্যে এই মন্ত্রটি প্রয়োগ করবেন, কাজ হবে। জয় মধু সঞ্জীবনী, জয় মা। আমি আমার সামান্য অবস্থান সম্পন্ন করলাম। জয় মা, জগতের মঙ্গল সাধন।